নমস্কার। আজ 12ই জুলাই শ্রীমতী শ্রাবণী ঘোষের জন্মদিন উপলক্ষে শ্রাবণী ঘোষ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান বন্ধু রহ রহ সাথে। প্রথমে সূচনা সঙ্গীত গেয়ে শোনাচ্ছেন সানন্দা ঘোষ। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে মুষড়ে দিশে ধারা। নিবিড় ঘন আধারে বিষাদে এরপর প্রাককথন বলবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রীনন্দা মুখোপাধ্যায়। নমস্কার। আজকের অনুষ্ঠানের শিরোনাম বন্ধু রহ রহ। এই গানটি রবীন্দ্রনাথ গীতবিতানের বর্ষার গানের মধ্যে রেখেছেন, প্রকৃতির বর্ষার গানে। এই বন্ধু কে? এ কি প্রকৃতি বন্ধু? কিন্তু বারবার যখন আমরা বলি বন্ধু রহ রহ সাথে, সেই বন্ধু ঈশ্বর হতে পারেন, যিনি আমাদের এই বর্ষা এনে আমাদের রুক্ষতার শুষ্কতাকে দূর করছেন। আবার এই বন্ধু আমার খুব কাছের প্রিয় মানুষটিও হতে পারে, যে তার সমস্ত স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আমার মধ্যে যে রুক্ষতা দৈন্যতা শূন্যতা রয়েছে সেটাকে সম্পূর্ণ করছে। বর্ষাও সেটা করে, আমার খুব কাছের প্রিয় মানুষটিও সেই একইভাবে করে। রবীন্দ্রনাথের গানে এই একটা আশ্চর্য মজা। রবীন্দ্রনাথের গান পূজা, প্রকৃতি, প্রেম এইভাবে ভাগ করতে আমরা পারি না। প্রত্যেকটা গানই একটার থেকে আরেকটা মিলেমিশে একাকার হয়। খুব অদ্ভুত লাগে যখন পড়ি কে গো অন্তরতর সে, পূজা পর্যায়ের গান। কিন্তু এই অন্তরতর কে?
এই যে অন্তরতর প্রশ্ন করছেন, পূজা পর্যায়ে যখন আমি ধরে নিতে পারি ইনি ঈশ্বর, আবার যখন আমি এই পংক্তিগুলো পড়ি, কতদিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরানো ভুলায়, এটা কি আমার প্রিয়জনের জন্য বলতে পারি না? বলতে পারি না যখন রবীন্দ্রনাথ লিখছেন, আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বিনাদ তন্ত্র। এখানেও তো সেই প্রেম, সেই ভালোবাসা বারে বারে ফিরে ফিরে আসছে ঈশ্বরের প্রতি, নিজের নিকট মানুষের প্রতি। যখন পূজা পর্যায়ের এর গানটা শুনি, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলেন, এই বাঁশি কার বাঁশি? এ কি ঈশ্বরের বাঁশি? যখন বলছেন তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে, ঈশ্বরের বাঁশি আমার প্রাণের অন্তঃপুরে নিশ্চয়ই বাজে। বাজে নাকি আমার প্রিয়জনের ভালোবাসার বাঁশি অন্তঃপুরে? নিশ্চয়ই বাজে। কোন মুহূর্তে কিভাবে গানটা আমার কাছে পৌঁছয়, এটা খুব আশ্চর্য লাগে। যখন খুব মনটা খারাপ, যখন বর্ষায় মেঘ ঢেকে এসছে, তখন কি খুব প্রিয়জনের কথা মনে পড়ে না? তখন কি আমরা খুব কাছের মানুষ যাদের হারিয়েছি তাদের কথা মনে পড়ে না, যাদের বাঁশি আমাদের অন্তঃপুরে বাজে? পর্যায়ে যখন ভাগ করেছেন, বন্ধু পূজা পর্যায়ের মধ্যে বন্ধু উপপর্যায় যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু এই গান বারে বারে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওভারল্যাপিং, সেটা কখনো পূজা, কখনো প্রকৃতি, কখনো প্রেম। যখন বলছেন বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, যখন বলছেন বাহির আমার মুক্তি যেন কঠিন আবরণ, অন্তরে মোর তোমার লাগি একটি কান্নাধন, হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি। এই যে কথা, ঈশ্বর প্রেম, পূজা পর্যায়ে ধরে নিচ্ছি আমি ঈশ্বর প্রেম, আমার মানব জনমের খুব নিকটজনের প্রেমও বটে। তারপর যখন শুনি রবীন্দ্রনাথের গান, তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে, আমরা কি ভাবতে পারি ঈশ্বরের সঙ্গে বিরহ? আমরা কি ভাবতে পারি তার সঙ্গে সুরে সুরে তালে তালে আমরা সেতু বাঁধছি? খুব কঠিন। বরং সহজ হয় খুব নিকটজনের কথা ভাবলে, যে তার সঙ্গে সুরে সুরে তালে তালে বিরহের মধ্যে সেতু বাঁধা সম্ভব। অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে, এ তুমি কে? এ তুমি কে? এ কি ঈশ্বর? যখন বলছেন তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, ভাবতে কি পারি না যে আমাদের খুব কাছের মানুষ, যারা আমাদের সন্তানের কাছে খুব বড়, অর্থাৎ মা বাবারা, তারা কি খুব স্নেহ ভরে তাদের বেদনা ছুঁতে পারেন না? পারেন। সেখানে কিন্তু ঈশ্বরের প্রেমের কথা না ভাবলেও চলে। সেখানে কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা দৈনন্দিন জীবনের ভালোবাসার কথা ফিরে ফিরে আসতে পারি। এরকম কত গান, কত কবিতা রবীন্দ্রনাথের গানে ফিরে ফিরে এসছে, যেখানে প্রেম, পূজা, প্রকৃতি মিলেমিশে একাকার। আমরা যেন এই গানগুলো মনে রাখি এবং চেষ্টা করি নিজের নিজের সময়ের জন্য, নিজের নিজের ভালো লাগার জন্য এই গানগুলোকে ঈশ্বর চেতনা থেকে, ঈশ্বর চেতনা তো আছেই, তার সঙ্গে আমাদের নিজেদের কাছের মানুষদের কথা ভেবে এগুলো আমরা গাইতে পারি খুব সহজে। তাই বলি, বন্ধু রহ রহ সাথে। নমস্কার। শ্রীমতী শ্রীনন্দা মুখোপাধ্যায়কে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এবার আমাদের মূল অনুষ্ঠানের শুরু, বন্ধু রহ রহ সাথে। সঙ্গীতে অংশগ্রহণ করবেন সুছন্দা ঘোষ, শুভাশিস মিত্র, জয়শ্রী দাস, উৎসব দাস, সিঞ্জিনী ঘোষ ও প্রীতম চক্রবর্তী। পাঠে সিঞ্জিনী ঘোষ ও সঞ্জয় ঘোষ,
সংকলন সঞ্জয় ঘোষ। আবু সঈদ আইয়ুব পান্থজনের সখাতে বলেছেন, রবীন্দ্রনাথকে অনেকে জানেন ভক্ত কবি বলে। কেউ কেউ বলেছেন প্রকৃতির কবি রবীন্দ্রনাথ, কেউ বা বলেছেন তিনি প্রধানত মানবিকতার কবি। আমি সাহস করে বলতে চাই, মূলত ও সর্বোপরি প্রেমেরই কবি রবীন্দ্রনাথ। তার ঈশ্বর প্রেমের পরতে পরতে নারী প্রেম রবীন্দ্র কাব্য ভাষার ক্রোশে দিয়ে বোনা। শত সহস্র উদাহরণের মধ্যে এখনই আমার মনে জাগছে, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। তার সেই সব প্রকৃতি প্রেমের কবিতা ও গানই আমাদের স্মৃতিপটে অপরিমোচনীয় হয়ে থাকে, যাতে প্রকৃতির ছবির রেখায় রঙে আরেকটি অস্ফুট ছবি ফুটে উঠতে চায়, কিন্তু ওঠে না। সে ছবি প্রিয়ার কি ঈশ্বরের, তাও আমরা বুঝতে পারি না অনেক সময়। সজল হাওয়ায় বারে বারে সারা আকাশ ডাকে তারে, বাদল দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে, বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার। পত্নী মৃণালিনী দেবীর মৃত্যুর 20 বছর পরে সেই দিনটিকে স্মরণ করে দাদরা তালে এই গানটি রবীন্দ্রনাথ লিখছেন 64 বছর বয়সে। গাইছেন উৎসব দাস। অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে। অনেক কথা বলেছিলে কবে তোমার কানে কানে, কত নিষেধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। সে কি তোমার মনে আছে? তাই শোধাতে এলেম কাছে, রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে, কত নিষেধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। ঘুম ভেঙে তাই শুনি যাবে দীপ মেঘামোর বাতায়নে, স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে। ঘুম ভেঙে তাই শুনি যাবে বৃষ্টি ধারা, ঝড়ো ঝরে ঝাও বাগানে, মরে ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। কবে তোমার কানে কানে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। কোনো এক পারস্য কবি দুঃখ করেছিলেন
সুখের সব সরঞ্জামই মজুদ, কিন্তু বন্ধু কোথায়? বন্ধু বিনা আবার সুখ কি? রবীন্দ্রনাথের গানে বন্ধু আজও উপস্থিত, সম্ভবত বক্ষলগ্নই। এমন পরিপূর্ণ সুখের অবস্থায় এত তীব্র বিষাদ এবং ব্যর্থতার অনুভূতি একটু আশ্চর্যের। তবু আশ্চর্য নয়। প্রেমের পরিমিত অভিজ্ঞতায় প্রেমিক খুঁজছে অপরিমিত কিছু, অপার্থিব কিছু, যার মাধুরী জীবনের পাত্রে ধরা যাবে না, যাকে ধ্যানের ধন বললেও একটু বাড়িয়ে বলা হয়। তার কারণ তা সম্পূর্ণ ধ্যেয় নয়, তাকেই সে খুঁজছে একটি সীমিত, সামান্য রক্তমাংসের ক্ষুদ্র মানবিক বেষ্টনীতে। পুকুরের চৌহদ্দির মধ্যে অকুল সমুদ্র খোঁজা কেন? তবু মানুষ খোঁজে, অন্তত রোমান্টিক কবিরা খোঁজেন। কিছু চাওয়া পাওয়ার মাঝখানে ধুধু করছে দিগন্ত বিস্তৃত মাঠ, তাই অনিবার্যত তারা ভাবেন কিছুই না পাইলাম। ভাবেন তৃষ্ণার শেষ নেই কোথাও। রবীন্দ্রনাথ এই দুর্নিবার হতাশার বেদনাকে আরও তীব্র করে তুলেছেন ঘরোয়া দাম্পত্য প্রেমের পটভূমিকার উপর তাকে চিত্তার্পিত করে। এই রকমই ভেবেছিলেন আবু সঈদ আইয়ুব। সরলা দেবীর সংগ্রহ করা মহীশূরী ভজন থেকে নেওয়া এই ভাঙা গান রবীন্দ্রনাথ রচনা করেছিলেন 31 বছর বয়সে। এর তাল ষষ্ঠী। গাইছেন জয়শ্রী দাস। চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু। প্রফুল্লকুমার চক্রবর্তী গীতবিতানের আরশিনগর বইতে লিখেছেন যে গীতাঞ্জলিতে দুঃখ সাধনার গানই অধিকাংশ স্থান জুড়ে আছে, তবে প্রতীক্ষার গানও আছে।
রবীন্দ্রনাথের প্রেমের গানের যেমন পূজার গানেও তেমনি পাওয়ার আনন্দ সংবাদের তুলনায় না পাওয়া বা পাওয়ার জন্যে প্রতীক্ষার কথাও কম নয়। কবি মিল্টন যেমন বলেছিলেন, "They also serve who only stand and wait on his blindness." রবীন্দ্রনাথও তেমনি বলতে পেরেছেন, "নাই বা ডাকো রইব তোমার দ্বারে, তোমার তরে যিজন গাঁথে মালা, গানের কুসুম জুগিয়ে দেব তারে।" রবীন্দ্রনাথ নরনারীর পার্থিব প্রেমকেও স্থাপন করেছেন দেহোত্তীর্ণ লোকে। তাই তিনি প্রেমিকাকে বলতে পারেন, "চোখ বলে যা দেখলুম তুমি আছো তাকে পেরিয়ে, মন বলে চোখে দেখা কানে শোনার ওপারে যে রহস্য, তুমি এসেছ সেই জগতের দূত।" মাত্র 20 বছর বয়সে রবীন্দ্রনাথ এই গান রচনা করেন, প্রথমে পিলু রাগে, পরে সেই রাগ ভৈরবীতে পরিবর্তিত হয়। এর প্রথম স্বরলিপিকার ইন্দিরা দেবী, গাইছেন সুছন্দা ঘোষ। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো নাকো। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। না হয় যাবো আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। গীতাঞ্জলির গানে ঈশ্বর প্রেমের ব্যাকুলতা যত বেশি, প্রাপ্তি তত নয়। তাই ভগবানের পায়ের ধ্বনি শোনা যায় মাত্র। বাতাসে আসে হে মহারাজ তোমার গন্ধ মেখে। যতক্ষণ মহারাজ ততক্ষণ মিলনে সমতা নেই। মহারাজ সুলভ দূরত্ব নয়, প্রিয় সুলভ একান্ত নৈকট্য। তা না হলে যথার্থ প্রাপ্তি সম্ভব নয়।
ঈশ্বর মিলনের ক্ষেত্রে যে দ্বৈত ও অদ্বৈত ভারতের অতি পরিচিত, রবীন্দ্রনাথের দৃষ্টিতে তার যে বিশ্লেষণ তা জানা না থাকলে এই মিলন লীলাকে বোঝা সহজ হবে না। রবীন্দ্রনাথের ঈশ্বর প্রেমের মূল মন্ত্র, যে প্রেমের একদিকে দ্বৈত আর একদিকে অদ্বৈত, একদিকে বিচ্ছেদ আর একদিকে মিলন, একদিকে বন্ধন আর একদিকে মুক্তি, যার মধ্যে শক্তি এবং সৌন্দর্য, রূপ এবং রস, সীমা আর অসীম এক হয়ে গেছে, এইভাবে লিখেছেন প্রফুল্ল চক্রবর্তী। ৪৯ বছর বয়সে বোলপুরে বসে কবি রচনা করছেন কেদারার আগের এই গান, গাইছেন শুভাশিস মিত্র। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধন ডোর। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধন ডোর। দুঃখ সুখের চরম আমার, জীবন মরণ হে। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার। ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার। অন্তবিহীন লীলা তোমার, নূতন নূতন হে। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে।
রবীন্দ্রনাথ কি পূর্ণের সঙ্গে মিলিত হবার বেদনায় গীতবিজান জুড়ে বয়ে বেরিয়েছেন? তিনি আশাবাদী, তাই প্রতীক্ষাও তাঁর ক্লান্তিহীন। তিনি মনে করেন, ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়, সেই তো ঘরে লবে। তবে সে কোন ঘর? আমার ঘর থেকে টেনে বার করে তাঁর নিজের ঘরে নেবার জন্যই কবির ঈশ্বর হাত বাড়িয়েছেন। তিনি বিজন ঘরে নিশিত রাতে যদি শূন্য হাতেই আসেন, তবু কবি জানেন সে হাত তার বন্ধুরই হাত। দুঃখের বেশে এলেও তিনি আসেন, তাকে চিনে নিতে হয়। এবং মিলন হতে পারে সুখের ঘরে নয়, ঈশ্বরের দেয়া দুঃখের ঘরে, যাকে নিজের বলে ধরতে গেলেই দুঃখ, আর তার বলেই ধরতে গেলেই আনন্দ। বন্ধু আমাদের আসছেন, এ আভাস তার গানে পেয়েছি। তার চরণধ্বনি শোনা গেছে। স্বর্গ নেমে আসছে মর্তের সঙ্গে মিলিত হতে, সেখানেই সব বিরহের অবসান। 1918 সালে সুরুলে বসে রবীন্দ্রনাথ লিখলেন পূজা পর্যায়ের এই গান, যার রাগ বেহাগ, তাল একতাল। গাইছেন সিঞ্জিনী ঘোষ। আজি বিজন ঘরে নিশিত রাতে, আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি। আজি বিজন ঘরে নিশীত রাতে, আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি। জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি। জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। আঁধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে, ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে।
শঙ্খ ঘোষ এ আমির আবরণে লিখছেন, নিবিয়ে দাও চোখ, আমার শুধু তুমি দৃশ্য, বন্ধ করো কান, শুনতে পাই তবু তোমাকে, পা যদি নাও থাকে তোমার দিকে আমি চলমান। রিলকের এই কবিতা বিষয়ে বুদ্ধদেব বসু বলেছিলেন যে একে একাধারে এক মর্ত মানবী ও ভগবানের উদ্দেশ্যে রচিত বলে মেনে নিতে আমরা সানন্দে সম্মত। ঠিক, কিন্তু আমার মনে হয় এ তার চেয়েও বেশি একটু। এ এমন এক অনতিবিভাজিত স্তর যেখানে মানবী আর ঈশ্বরের সঙ্গে সঙ্গে মিলে আছে আরও এক সত্তা, আত্মসত্তা। কখন যে তিন মিলে এক হয়ে যায় আর কখন এক একটি সঞ্চারিত হয়ে চলে আসে অন্যটিতে, তা জানে না কেউ। নারীকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমার মন ছড়িয়ে যায় পূর্ণতার আকাঙ্ক্ষায়, আর এইভাবে যে কোনো ভালোবাসাই হয়ে ওঠে এক পরমের প্রতি আত্মনিবেদন। তাই যখন আমরা শুনি তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও আমার ভালোবাসার ধন, তখন সে গান গীতবিতানের পূজা পর্যায়ে সাজানো রইল কি রইল না, সে খবর তুচ্ছ হয়ে যায়। যেখানেই সে থাক, প্রেমে কি পূজায়, তার পরিণাম একই চরাচরব্যাপী বিশালতায়, বিষণ্ণতায়, দেশের কালের বাঁধনহারা একই মহাশূন্যতায়। ৩৭ বছর বয়সে বেহাগ রাগের এই গান রবীন্দ্রনাথ লিখছেন অমলা দাসের গলায় উপযুক্ত হবে ভেবে। গাইছেন প্রীতম চক্রবর্তী। চিরসখা ছেড়ো না মোড়ে ছেড়ো না, সংসার গহনে নির্ভর নির্ভর নির্জন নির্জন স্বজনে সঙ্গে রহ। ও
ছেড়ো না মোরে, ছেড়ো না। অধনের অধন অনাথের নাথ হে যোগাযোগে প্রথম যৌবনে জেগে ওঠা কুমুর যে অস্পষ্ট ভালোবাসার বোধ, তার কৌমার্যের স্বপ্ন, সেই বোধ সেই স্বপ্নই তো তাকে নিয়ে আসে এক আত্মিক ধারণায়, এক দেবতার কল্পনায়। প্রেমই তো পৌঁছতে চেয়েছিল তার পূজায়, তার পূজাই তো চেয়েছিল প্রেমে পৌঁছতে। কিন্তু সে যে ব্যর্থ হলো তা কেবল এই জন্য নয় যে যথার্থ ভালোবাসা পেল না সে, তা বরং এই জন্যে যে ভালোবাসতেই পারল না সে। মতির মাকে সে বলেছিল কুমু তার সমস্ত আবেগ দিয়ে, আজ দেখতে পাচ্ছি ভালোবাসতে পারাটাই সবচেয়ে দুর্লভ।
জন্ম জন্মান্তরের সাধনায় ঘটে। এই রকম লিখছেন শঙ্খ ঘোষ। ৭৪ বছর বয়সে শান্তিনিকেতনে বসে সোহিনী রাগে দাদরা তালের এই গান লিখছেন রবীন্দ্রনাথ। তার পরম স্নেহভাজন, তার সকল গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ ঠাকুরের সহসা মৃত্যুর পর। গাইছেন জয়শ্রী দাস। কি বেদনা মোর জানো, সে কি তুমি জানো, ও গো মিতা, মোর অনেক দূরের মিতা। বর্ষণ নেবের তিমিরে যামিনী বিজুলি সচকিত অগমিত সুদূরের মিতা অগমিত মাদুর বাতাস বেবে আমার হৃদয় উঠেছে কেবে সে কি জানো তুমি জানো উৎসুক এই দুঃখ জাগরণ একই হবে বৃথা উৎসুক এই দুঃখ জাগরণ একই হবে বৃথা অগমিতা সুদূরের মিতা অগমিতা অগমিতা সুদূরের মিতা আমার ভাবন দ্বারে রপিলে যারে সীমালতি আজি বিকশিতা সে কি জানো যারে তুমি দিয়েছ মাঝে আমার গলে সে উঠেছে কাঁদে সে কি জানো তুমি জানো সে তোমার বিনা বিস্তৃত অগমিতা সুদূরের মিতা কি বেদনা সে কি জানো অগমিতা সুদূরের মিতা অগমিতা। বাড়িতে আরও একটা জায়গা ছিল, সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করিতে পারি নাই। আমার সমবয়স্কা খেলার সঙ্গিনী একটি বালিকা সেটাকে রাজার বাড়ি বলিত। সে এক আশ্চর্য জায়গা। সেখানে খেলাও যেমন আশ্চর্য, খেলার সামগ্রীও তেমনই অপরূপ। মনে হইতো সেটা অত্যন্ত কাছে, একতলায় বা দোতলায় কোনো একটা জায়গায়, কিন্তু কোনো মতেই সেখানে যাওয়া ঘটিয়া ওঠে না। কতবার বালিকাকে জিজ্ঞাসা করিয়াছি, রাজার বাড়ি কি আমাদের বাড়ির বাহিরে? সে বলিয়াছে, না, এই বাড়ির মধ্যেই। আমি বিস্মিত হইয়া বসিয়া ভাবিতাম, বাড়ির সকল ঘরই তো আমি দেখিয়াছি, কিন্তু সে ঘর তবে কোথায়?
রাজা যে কে সে কথা কোনোদিন জিজ্ঞাসাও করি নাই। রাজত্ব যে কোথায় তাহা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রহিয়া গিয়াছে। কেবল এইটুকুই আভাস পাওয়া গিয়াছে যে আমাদের বাড়িতেই সেই রাজার বাড়ি। জীবন স্মৃতির পাতায় এই রকমই রবীন্দ্রনাথের ছোটবেলায় খেলার গল্প। 1910 সালে তিনধরিয়াতে বসে রবীন্দ্রনাথ লিখছেন গীতাঞ্জলির এই গান, যার রাগ সাহানা, তাল দাদরা, গাইছেন সিঞ্জিনী ঘোষ। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানত। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে, সেদিন কত না বন বনান্ত। খেলা যখন ছিল তোমার সনে, গো সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো। শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো। শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কি দেখে ছবি, স্তব্ধ আকাশ নীরব শশীর রবি। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশীর রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন
লাজ মনে জীবন বহে যেত অশান্ত, খেলা যখন ছিল তোমার সনে। চণ্ডীদাসের এ ঘোর রজনী মেঘের ঘটা পদটি রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছিলেন। ভগবান আমাদিগকে কখনোই ছাড়েন না। সংসারাক্ত চিত্তে আমরা সংসারের সহস্র ঝঞ্ঝাট ছাড়িয়া তাহার কাছে যাইতে পারি না। তিনি দুর্গম পন্থায় দাঁড়াইয়া আমাদের জন্য প্রতীক্ষা করিতে থাকেন। পাপীর কাছে আসিতে কণ্টকাকীর্ণ পথে তাহার পদতল ক্ষতবিক্ষত হইয়া যায়, তথাপি তিনি আমাদের ত্যাগ করেন না। রবীন্দ্রনাথ ৬৪ বছর বয়সে এই হিন্দি ভাঙা গান লিখেছিলেন ভৈরবীরাকে, গাইছেন প্রীতম চক্রবর্তী। বন্ধু রহ রহ সাথে আজিয়ে সঘন শ্রাবণ প্রাতে।
হাত রাখো হাতে শঙ্খ ঘোষ লিখছেন গীতাঞ্জলির তেমনি এক ঝড়ের গান। আজি ঝড়ের রাতে তোমার অভিসার আমাদের মনে করিয়ে দেয় অন্য দুটি গানের কথা। গীতিমাল্যর যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, অথবা গীতালির যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। তিনটি গানেই আছে ঝড়, রাত্রি, আছে আকাশ, অন্ধকার, আর আছে এক যাওয়া আসার ছবি। তাই প্রথমে হঠাৎ মনে হয় এই তিনটিতে আছে যেন একই রকমের কোনো ভাবনা, যেন একই গানের তিন সম্প্রসারণ। কিন্তু যাওয়া আসার এই ছবিটিকে একটু যত্ন করে বুঝে নিতে গেলেই গান তিনটি ভিন্ন হয়ে যায় খুব। গীতাঞ্জলির গানটিতে আমি আছে ঘরের দুয়ারে প্রতীক্ষায়, আর সুদূর কোন নদীর পার ধরে, গহন কোন বনের ধার দিয়ে, কোন অজানা পথ দিয়ে কেবলই চলে আসছে কোনো এক পরাণ সখা বন্ধু। ঝড়ের এই প্রবলতাটুকু না থাকলে এই চলে আসাকে ডাকঘর নাটকে অমলের সঙ্গে মিলিয়ে দেয়া যেত। সেই ডাকঘরেরই অন্তিমে যেমন এক ঘরের বাইরের প্রাচীরগুলি ভেঙে যায় সব, গীতিমাল্যতে পৌঁছে ঠিক তেমনই দুয়ারগুলি ভেঙে পড়ল ঝড়ে। যে বন্ধু ছিল বাইরে গীতিমাল্যর গানটিতে, সে তবে ঘরে এসে পৌঁছল আপাত এক সর্বনাশের মধ্যে দিয়ে। আর গীতালিতে দেখতে পাবো আমি এলো বেরিয়ে। গীতাঞ্জলির আকাশ কাঁদছিল হতাশ সম, কিন্তু গীতালিতে এবার আকাশ কোণে সর্বনেশে উঠছে হেসে। এতদিনকার প্রতীক্ষা কাতর আমি এবার বেরিয়ে পড়েছে গভীর অন্ধকারের মাতামাতির পথে। 48 বছর বয়সে শিলাইদহের পদ্মা ঘাটে বসে কবি লিখছেন সেই গান, যার রাগ মল্লার, তাল ঝম্পক, গাইছেন উৎসব দাস। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার
চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি প্রাণ পরাণ সখা বন্ধু হে আমার আজ ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে প্রফুল্ল চক্রবর্তী লিখেছেন, আসলে মানুষই প্রেমের কবিতাগুলির মধ্যে একটা অবাস্তবতার আমেজ রয়েছে। যুবক রবীন্দ্রনাথ হয়তো নিজেই বুঝতে পারেননি যে তার হৃদয়ে এক বিরাট অনুভূতি জেগেছিল, যার পরিতৃপ্তি ক্ষুদ্র মানবীর দ্বারা সম্ভবপর নয়। তিনি প্রেমাস্পদের মধ্যে খুঁজছিলেন এমন এক পরিপূর্ণতা, এমন অসীমতা, যা মানবীর সীমানা ছাড়িয়ে যায় বহুদূর। একটা বড় রকমের ভাব তার মনের গভীরে দানা বেঁধেছে, প্রকাশের মাধ্যম খুঁজছে। তার চেয়েও আশ্চর্য কথা, খুঁজছে ভাবের উপযুক্ত পাত্র। সে পাত্র ঈশ্বর ভিন্ন আর কি হতে পারে? আমি বলতে চাই, রবীন্দ্রনাথ ঈশ্বরের সন্ধান পেয়ে তার প্রেমে পড়েননি, প্রেমই তাকে ঈশ্বরের সন্ধান দিয়েছে। পিতৃদেব বা ব্রাহ্ম সমাজ থেকে পাওয়া ঈশ্বরের কথা বলছি না, বলছি তার আপন অন্তরের নিভৃত উপলব্ধির মধ্যে, ব্যাকুল বেদনার মধ্যে আবিষ্কৃত ঈশ্বরের কথা। গীতাঞ্জলিতে এসে রবীন্দ্রনাথ কি পেলেন সেই পরম সত্তাকে, যিনি স্পিনোজার ভাষায় দ্য পারফেক্ট অবজেক্ট অফ এ পারফেক্ট লাভ। 1914 সালে কলকাতায় রচনা করেন কবি এই গান, যার রাগ পিলু। গাইছেন সুছন্দা ঘোষ। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে,
তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। কাঁটার পথে দায় সে তোমার অভিসারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, সেই গানের টানে পারো না আর রুইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, সেই গানের টানে পারো না আর রইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম। বাহির হয়ে এসো তুমি অন্ধকারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে। গীতিমাল্যের প্রথম গানটি রাত্রি এসে যেথায় মেশেতে যে পরমের আগমন, তাতে কিছু অস্পষ্টতা থাকলেও
কবির বিশ্বাস এত প্রবল যে এই দেখি দেখি দেখতে না পাইয়ের মধ্যেও তোমায় আমায় দেখা হলো ভাবটি প্রবল। গীতাঞ্জলির গানে প্রেমাস্পদ ঈশ্বরের সঙ্গে মিলনের কথা আছে। গীতিমাল্যের গানে এই মিলনে অনাদ্যন্ত অভিসারের কথা আছে। তোমায় আমায় মিলন হবে বলে যুগে যুগে বিশ্বভুবন তলে পরাণ আমার বধূর বেশে চলে। 1913 সালে 52 বছর বয়সে এই গান লিখছেন শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ, যার স্বরলিপিকার ইন্দিরা দেবী ও দীনেন্দ্রনাথ ঠাকুর। 1320 সালে মাঘোৎসবে প্রথম গাওয়া হয় এই গান। গাইছেন শুভাশিস মিত্র। তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা। তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা। তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা। তোমায় আমায় মিলন হবে বলে তোমায় আমায় মিলন হবে বলে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে। উষা এসে পূর্ব দুয়ার খোলে কলকণ্ঠ সরা। তোমায় আমায় মিলন হবে বলে চলছে ভেসে মিলন আশা তোরি অনাদি স্রোত বেয়ে। কত কালের কুসুম উঠে ভরি বরণ ডালিছে। তোমায় আমায় মিলন হবে বলে যুগে যুগে বিশ্বভুবন তলে পরাণ আমার বধূর বেশে চলে। পরাণ আমার বধূর বেশে চলে। চির স্বয়ম্বরা তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা। তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা। তোমায় আমায়
হবে বলে। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। সব সঙ্গীত শিল্পীদের আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও নমস্কার। কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই প্রদীপ নাহা ও সৌমেন মাইতিকে। শ্রাবণী ঘোষ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দদের আমাদের হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নমস্কার।